ইমানদার মানুষেরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহ বলতেছেন সানিয়া ইসনাইন, সানি মানে দ্বিতীয়, ইসনাইন মানে দুই, দুইয়ের মধ্যে দ্বিতীয়। তাহলে প্রথম কে? প্রথম হলো আবু বকর সিদ্দিক। সানিয়া ইসনাইন, দুইয়ের মধ্যে দ্বিতীয়। কারণ হেরা গারে সৌর পর্বতের মধ্যে আমার নবী বলেছেন আবু বকর সিদ্দিককে, হে আবু বকর লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর আমাদের সাথে আল্লাহ আছে। এই কথাটা নোট করে আল্লাহ বলতেছেন কোরআনে, সানিয়া ইসনাইন, দুইজনের মধ্যে দ্বিতীয়জন, দুইজনের মধ্যে দ্বিতীয়জন নবী। এক নম্বর কে? তাহলে এক নম্বর কে? এক নম্বর আবু বকর সিদ্দিক। কেন বলেছেন আবু বকর সিদ্দিকের মর্যাদা? বলেছেন আবু বকর সিদ্দিকের মর্যাদা কি নবীর উপরে? না। ইমানদার মানুষেরা, পৃথিবীর মধ্যে যত নবী আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন, লক্ষ লক্ষ নবী রাসূল, সবার মধ্যে শ্রেষ্ঠ নবী আমার নবী, হয় না নয়? সব কিছুতে সেরা নবী আমার নবী, আখেরি নবী সৈয়দুল মুরসালিন, যে নবীর জন্য নবীরা পর্যন্ত নবুয়ত ছেড়ে দিয়ে নবীর উম্মত হতে চেয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যে মর্যাদা দিয়েছ, এই নবীর উম্মত যদি আমি হইতে পারতাম, আমি নবী ঈসা আমার নবুয়ত ছেড়ে দিতাম, আমি নবুয়ত ক্যান্সেল করে ওই নবীর উম্মত হতে আল্লাহ যদি আমাকে তুমি সুযোগ দাও, আমি নবী না হয়ে নবীর উম্মত হতে আমি আগ্রহ প্রকাশ করছি। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, অন্যান্য নবীগণ পর্যন্ত আমার নবীর মর্যাদা বুঝেছেন, সর্বশ্রেষ্ঠ নবী। এই নবীর বেশি বেশি সোহবত পেয়েছেন, কাছাকাছি থেকেছেন হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর। সবচেয়ে বেশি কাছে ছিলেন, বেশি সোহবত পেয়েছেন হযরতে সিদ্দিক আকবর। এখন বুঝুন, লজিক বুঝুন, কে বুঝুন? শ্রেষ্ঠ নবী আমার নবী, না? শ্রেষ্ঠ নবীর সোহবত বেশি পেয়েছে কে? सिद्दीक अकबर। यार की नाम पे मरने वाला, सब कुछ सदके करने वाला। अल्लाह माशा बिल्कुल भी बोलते हैं हक़दीब पाकिस्तान। यार की नाम पे मरने वाला, सब कुछ सदके करने वाला, नबियों के बाद है सबसे अफजल रदियल्लाहु ताला अन्हु, रदियल्लाहु ताला अन्हु, रदियल्लाहु ताला अन्हु। सभी कारक दुटे जिनिस বলেছেন। यार की नाम पे मरने वाला, यार मानी नबी, नबी হলো আবু বকর সিদ্দিকের यार। यार की नाम पे मरने वाला, नबी नामेर ऊपर जान दिए फেলার জন্য আগ্রহী কে? সৈয়দনা সিদ্দিক আকবর। सब कुछ सदके करने वाला, জীবনের সব কিছু আল্লাহর নবীর কদমে কুরবান করে দিয়েছেন। সেজন্য নবিयों के बाद है सबसे अफजल रदियल्लाहु ताला अन्हु, আমার নবীর পরে সর্বশ্রেষ্ঠ নবী সৈয়দুল মুরসালিন খাতামুন নবী রহমাতুল্লিল আলামিন নবীর পরে পৃথিবীতে এক নম্বর ব্যক্তি হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম কিয়ামত পর্যন্ত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ কি? নবীর জানে কুরবান, নবীর সাথে বেশি সোহবত। ইমানদার মানুষেরা, সৈয়দনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি সোহবত পেয়েছেন আমার নবীর। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছেন, পৃথিবী এই ভারতের মধ্যে সর্বপ্রথম হাদিসের এলম এনেছেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছেন, আমার দিলে চায় যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাওলা আলী শের খোদাকে সেরা বলার জন্য আমার দিলের তাকাদা, আমার দিলে চাই সৈয়দনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেরা বলি। কিন্তু শরীয়তে অনুমতি দেয় নাই। শরীয়তে আলীকে আবু বকর সিদ্দিকের উপরে বলার অনুমতি দেয় নাই। শরীয়তে অনুমতি দিয়েছেন আমার নবীর উপরে, সবার উপরে শ্রেষ্ঠ আল্লাহর বান্দা জমিনের উপরে, এটা হচ্ছে সৈয়দনা সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ।
শ্রেষ্ঠ হওয়ার কারণ কি? নবীর বেশি কি পেয়েছেন? সোহবত পেয়েছেন। নবীর কি পেয়েছেন? বেশি সোহবত পেয়েছেন। সেজন্য আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছেন, সোহবতে সালে তোরা সালে কোন, সোহবতে তালে তোরা তালে কোন। আমাদের গ্রামের কথা বলে, ভালো মানুষের সাথে হাঁটলে খাইবার তার ভান, অমানুষের সাথে হাঁটলে হাঁটা যায় দুই হাত। সর্বশ্রেষ্ঠ নবীর সাথে হেঁটেছেন, কদমে কদমে হেঁটেছেন, নবীর বসে বসে দেখেছেন। সৈয়দে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মরণ পর্যন্ত সারে নাই আমার নবীকে। এই জন্য আল্লাহ বলেছেন কোরআন শরীফে, ইয ইয়াকুলু লিসাহিবিহি, যখন আমার নবী তার সাহাবীকে বলতেছেন। কোরআন শরীফে আর কোনো নবী কোনো সাহাবীকে সাহাবী বলে নাই আল্লাহ। কত খেয়াল রাখবেন। ইয ইয়াকুলু লিসাহিবিহি, আমার নবী যখন তার সাহাবীকে বলতেছেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ও আবু বকর ভয় পেও না, ভয় পেও না, আমাদের সাথে এই গারে শহরের মধ্যে আমরা দুইজন নই, আমাদের সাথে আরেকজন আছে, নাম কি? আল্লাহ। ইন্নাল্লাহা মা'ানা ইয ইয়াকুলু লিসাহিবিহি, আল্লাহ বলছেন সাহাবীকে বলছেন। সাহাবী কাকে বলছেন এখানে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। খেয়াল করেন, সাহাবী মরণ পর্যন্ত ঈমান থাকবে যে এটা গ্যারান্টি ছিল আবু বকর সিদ্দিকের আল্লাহর কাছে। নইলে মরণের আগে অনেক সাহাবী ঈমান হারা হয়েছিল, ইনি আর সাহাবী নেই। মরণ পর্যন্ত যদি ঈমান না থাকে, নবীকে দেখলেও সে কি হয় না? সাহাবী হয় না। আমার নবীকে দেখছে, আমার নবীর হাতে ঈমান আনছে, মরণ পর্যন্ত ঈমান ছিল, তাদেরকে বলা হয় সাহাবী। ঈমানদার মানুষেরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমার আল্লাহ আগে ভাগে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, ইনি হচ্ছেন আপনার সাহাবী। আর কোন সাহাবীকে বলেন নাই ইনি আপনার সাহাবী, কোরআন শরীফে বলেন নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাইরেক্ট কোরআন শরীফে আল্লাহ সাহাবী বলেছেন। সব কিছু বিবেচনায় নিয়ে সারা দুনিয়ার আলেম, বড় বড় আলেম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে আযম, সারা জগতের কায়নাতের সবাই একমত হয়েছেন, আফজালুন নাস বা'দাল আম্বিয়া, আমার নবীর ঘরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হচ্ছে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। ইমানদার মানুষের আমার নবী যখন যাচ্ছেন মক্কা থেকে মদিনায় হিজরত করতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সাথে ছিল। কতক্ষণ সামনে যায় আমার নবীর সামনে যায়, আবার কতক্ষণ পিছনে যায়, একবার ডানে যায় আমার নবী, একবার বামে যায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী বলতেছেন, আবু বকর তুমি তো ঠান্ডা দিলের মানুষ, এভাবে উরুস্তুল করতেছে কেন? একবার তুমি আমার সামনে চলে যাও, আবার একবার আমার পিছনে চলে যাও, আবার একবার আমার ডানে চলে যাও, আবার একবার বামে চলে যাও। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে হাঁটতেছি, আমার চোখ চারিদিকে, শত্রুরা যদি আপনার সামনে পড়ে মনে হয় আমি সামনে চলে যাই আপনাকে সেভ করার জন্য, জান দিয়ে আপনাকে রক্ষা করার জন্য। কখনো মনে হয় যে পিছন থেকে আপনাকে ফলো করতেছে, আমি পিছনে চলে যাই ইয়া রাসূলুল্লাহ আপনাকে রক্ষা করার জন্য। কতক্ষণ মনে হয় যে ডান দিকে শত্রুরা আক্রমণ করতেছে আপনাকে, আমি ডান দিকে চলে যাই। আবার কতক্ষণ মনে হয় যে বাম দিকে আপনাকে আক্রমণ করার জন্য চাচ্ছে, আমি সেই জন্য বাম দিকে চলে যাই ইয়া রাসূলুল্লাহ। আমার বেয়াদবি নিবেন না, আমি আপনার সামনে চলে যাই মাঝে মধ্যে ইয়া রাসূলুল্লাহ। আমি চলে যাই যে আপনার সাথে বেয়াদবি করার জন্য নয়, আপনাকে রক্ষা করার জন্য। কতক্ষণ সামনে যাই, কতক্ষণ পিছনে যাই, কতক্ষণ ডানে যাই, কতক্ষণ বামে যাই। সুবহানাল্লাহ। গারে শহরের মধ্যে প্রথমে আমার নবী ঢুকে নাই, প্রথমে ঢুকছে কে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীকে বলতেছেন, ও আমার হাবিব, আমার নবী, আমার দোস্ত, আমার জানের জান, আপনি বাইরে থাকেন, আমি আগে ঢুকি, এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করবো, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আগে আমি এগুলো নিরাপদ করে আপনাকে তারপরে গায়ে শহরের মধ্যে ঢুকলাম। এগুলো সব মহব্বত না, মহব্বত না। সেই জন্য আল্লামা শফি করিম বলতেছেন, ইয়ার কি নাম পে মরনে वाला सब कुछ सदके करने वाला। যে নবীর নামের উপরে জান দিতে প্রস্তুত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সম্পর্কে আল্লাহ কোরআনে বলতেছেন, সানিয়া সুনাইন,
দুইজনের মধ্যে দ্বিতীয় হলো আমার নবী, প্রথম হচ্ছে আবু বকর সিদ্দিক। আবু বকরকে 1 নম্বর বানানোর কারণ হলো আবু বকর তো আমার নবী মুহাব্বতের পরীক্ষা দিয়েছেন, পথে ঘাটে দিয়েছেন। আমার নবীর পরীক্ষা মুহাব্বতের পরীক্ষা দিয়েছেন গায়ে শহরের মধ্যে। প্রথমে ঢুকেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, দ্বিতীয় ঢুকেছেন আমার নবী গায়ে শহরের মধ্যে। প্রথমে কে ঢুকছেন? আবু বকর সিদ্দিক। প্রথমে আবু বকর সিদ্দিক ঢুকছেন, সেজন্য আবু বকরকে আল্লাহ বলতেছেন প্রথম নবী। পরে ঢুকছেন যে সেজন্য আমার নবীকে বলতেছেন দ্বিতীয়। সানি আসনাইন, দুইজনের মধ্যে দ্বিতীয়, দুইজনের মধ্যে দ্বিতীয় বলতেছেন আবু বকর, কোরআন শরীফের আয়াত। সানি আসনাইন, দুইজনের মধ্যে দ্বিতীয়, দুইজনের মধ্যে দ্বিতীয় আবু বকর সিদ্দিক ন, দুইজনের মধ্যে দ্বিতীয় বলতেছেন নবীকে। তার মানে নবী পরে ঢুকছেন গায়ের সুরের মধ্যে, প্রথমে ঢুকছেন কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। ইমানদার মানুষেরা, এখনো যদি পৃথিবীতে কোনো মানুষ যদি আবু বকর সিদ্দিকের বংশধর যদি হয়, সিদ্দিকী বংশ, অনেক মানুষ এনে সিদ্দিকী নাম লেখেন ন, সত্যিকারের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বংশধর যদি কোনো মানুষ পৃথিবীতে জীবিত থাকে, দুইটা জিনিস তাদের থেকে পাওয়া যাবে। 1 নম্বর, তাদের পায়ের নিচে সাপের কাটা দাগ থাকবে। কি কাটা দাগ? গায়ে শহরের মধ্যে সাপে কামড় দিয়েছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে, এটা বংশ পরস্পরা এই দাগটা বহন করবে। আবু বকর সিদ্দিকের বংশধর সকলে বলে সুবহানাল্লাহ। এইরকম মানুষ যদি কোনো মানুষ যদি পাওয়া যায়, হাঁটু পর্যন্ত পানি ভিজে, হাঁটু পর্যন্ত পা ধুয়ে, ওই পা ধোয়া পানি যদি কোনো সাপে কামড়ায়, কামড় দেবে, মানুষকে খাওয়ায়, আল্লাহর কসম করে বলতেছি ওই মানুষ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিকের বংশধর কোনো মানুষ যদি সত্যিকারের খাওয়া যায়, সাপে কামড় দিলে হাঁটু পর্যন্ত ধুইয়ে, এই হাঁটু ধোয়া পানি হাঁটু পর্যন্ত সহ ধুইয়ে, এই ধোয়া পানি যদি কোনো সাপে কামড়াইছে যে এরকম মানুষকে খাওয়ানো হয়, তাহলে সাপের বিষ কি হয়ে যাবে? বিষ পানি হয়ে যাবে। আর সদকা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সদকা। ওই গারে শহরের মধ্যে আমার নবীকে সাপে, আবু বকর সিদ্দিককে সাপে কামড়াইছে, নবীর ইশকের মধ্যে, মহব্বতের মধ্যে দিওয়ানা হয়ে যে প্রতিদান দিয়েছেন আল্লাহর দরবারে কবুল হয়েছেন, সেই জন্য এটার মর্তবা। ইমানদার মানুষেরা, হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন জিজ্ঞাসা করতেছেন, ক্বালা আলী ইবনে আবি তালিব ওয়া হুয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন সাদাকাহুল্লাহ নুমিনু আলা ফিরাউন খায়রুম আম আবু বকর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেরা না ফেরাউনের আল বংশধর? ফেরাউনের স্ত্রী মুসলমান ছিল, ইমানদার ছিল। নাম কি? ফেরাউনের স্ত্রী আসিয়া মুমিন ছিল, তো ইমানদার ছিল। কিন্তু ফেরাউন তাহলে তার স্বামী, এটা ইতিহাসের মধ্যে আছে, ফেরাউনের সাথে তার কোনো শারীরিক সম্পর্ক হয়নি। কারণ কাফেরের সাথে ইমানদারের শারীরিক সম্পর্ক হইতে পারে না, বিয়ে হইতে পারে না। স্বামী স্ত্রীর সাক্ষাৎ হয় নাই। স্বামী ফেরাউন স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে চাইলে একটা জিনিসে সুরত ধরে, আসিয়ার সুরত ধরে ফেরাউনের সাথে মিলিত হতো। আল্লাহ তাকে ফেরাউন থেকে কি রাখছে? নিরাপদে রাখছে। একজনে প্রশ্ন করতেছেন হযরতে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ফেরাউনের স্ত্রী আসিয়াও তো মুমিন ছিল, ইমানদার ছিল। ফেরাউনের সাথে থেকে তিনি দিন ধর্ম পালন করেছেন, তিনি সেরা না আবু বকর সিদ্দিক সেরা? হযরত মাওলানা আলী শের খুদাকে প্রশ্ন করতেছেন। হযরত আলী কি বলছেন? উত্তর শুনেন। আমরা তো অনেক সময় হযরত আলীকে বড় বলি, আবু বকর সিদ্দিককে ছোট বলি, এরকম কিছু মুসলমান আছে না নেই? আছে না নেই? আর হযরত আলী আলে বাইতে রসুলের সদস্য হিসেবে মর্যাদা, কিন্তু টোটালি মর্যাদার মধ্যে সবার উপরে কে? আমার নবীর ঘরে সৈয়দনা সিদ্দিক। আমার আকীদা নিয়ে বেশ সম্মান করিবেন, আমার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি হযরত আলীকে আবু বকর সিদ্দিকের উপরে মর্যাদা দেন, তাহলে শিয়া হয়ে যাবে। কি হয়ে যাবে? আর শিয়া না সুন্নি? সুন্নি না শিয়া? সুন্নি। শিয়া হলে বাতিল ফিরকা। আচ্ছা, যা হোক, হযরত মাওলানা আলী শের খুদা বলতেছেন, আবু বকর সিদ্দিক সেরা নাকি আসিয়া সেরা? ফেরাউনের স্ত্রী। সবাই চুপ হয়ে রইল। ফাসাকাতাল কওমু, সবাই চুপ হয়ে রইল। ফাকালা আলা তুজিবুনি, আমি কি জবাব দেব? হযরত মাওলানা আলী শের কথা বলতেছেন। তারপর শুরু করলেন,
ওয়াল্লাহি কসম করে বলতেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতেছি, লা সাআতুন মিন আবি বকর খায়রুম মিন আরদে, জমিনের মধ্যে যত জমিন, আল্লাহর জমিনের মধ্যে যত মানুষ আছে, যত সম্পদ আছে, গোটা জমিন ঢেলে দিলে আবু বকর সিদ্দিকের সমান হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যে মাফের ইমানদার, সে মাফের মুত্তাকি। আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে ওই সমস্ত মানুষ যে আল্লাহকে বেশি ভয় করে, যে বেশি মুত্তাকি, যে বেশি ফরজগার। আমার নবী বলতেছেন এই আয়াতটা হচ্ছে আবু বকর সিদ্দিকের উদাহরণ। আবু বকর সিদ্দিক এখানে 1 নম্বর মুত্তাকি। সকলে বলি সুবহানাল্লাহ। আমার নবী আবু বকর সিদ্দিককে দেখাই দিয়ে বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুমের উদাহরণ হচ্ছে কে? হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হযরতে মাওলানা আলী শাহ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন সিদ্দিক আকবরের মর্যাদা আর আসিয়ার মর্যাদা তোমরা মিলাচ্ছ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল, ইখলাস, তাকওয়া, ফরজগারি, ইমানদারি এগুলো আল্লাহর জমিনের পুরো জমিন সমান হবে না। পুরো জমিন যদি আবু বকর সিদ্দিকের আমলের ইমানের ওজন দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের আমলের ওজনের সমান হবে না। সকলে বলি সুবহানাল্লাহ। কে বলেছেন? হযরতে শের খুদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন বলেছেন? 2টা কারণে বলেছেন। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমাকে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা রাতের আমল দেয়, রাতের আমল, 1 রাতের আমল যদি আমাকে দেওয়া হয়, আমি জীবনের সব আমলের সওয়াব আবু বকর সিদ্দিককে দিয়ে দেবো। সুবহানাল্লাহ। রাতের আমল, 1 রাতের আমল। আবু বকর সিদ্দিক যে ইমানের পরীক্ষা দিয়েছেন, আমার নবীকে নিয়ে মক্কা থেকে চলে গিয়েছেন, জান বাজি রেখে নিজের কাঁধে আমার নবীকে নিয়ে গাড়ি শহরের মধ্যে তুলেছেন। বয়সে সমান, 2 বছরের বেশ কম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 572 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। আমার নবী 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন। কয় বছর ছোট আবু বকর সিদ্দিক? আমার নবীর কয় বছরের ছোট? 2 বছর বয়স কাছাকাছি না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে কাঁধে নিয়েছেন। গাড়ি শহরের মধ্যে উঠার সময় সৌর পর্বত দিবেন, তখন আদি সাহেব ওখানে নিয়েও দেখুন না, সৌর পর্বত দিবে, চোখে চাইলে মাথার টুপি ফেলে দিবে। এ দুরসল মানুষ উপরে যেগুলো উঠছে, নিচের দিকে তাকাইয়ে দেখতেছে, এগুলো ফিফরার মতো মনে হচ্ছে। সুবহানাল্লাহ। এই পাহাড়ের মধ্যে সিদ্দিক আকবর আমার নবীকে কাঁধে নিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাঁধে উঠেন, আর এনে উড়িয়ে নেওয়া হয়। কিন্তু আল্লাহ কি বল দিই, কি কুবর দিই, কি শক্তি দিয়ে আমরা চিন্তা করছি। আর রাতি আন্দার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কাঁধে নেব। আমার রাসূল বলতেছে সিদ্দিক, তুমি আমাকে কাঁধে নিলে কষ্ট হবে। সিদ্দিক আকবর বলতেছেন রাসূল, ইয়া রাসূলুল্লাহ, এটা পাহাড়ি এলাকা, পাহাড়ি জনপদ, এখানে যদি আপনি কদম দেন, প্রত্যেক কদম পাহাড়ের পাথরে গলে যাবে, পাথর গলে যাবে, পাথরের মধ্যে আপনার পায়ে সব বসে যাবে। পাহাড়ের নবী ছিলেন না ছিলেন, পাথরের নবী ছিলেন না ছিলেন। আমার নবী যে পাথরের উপর পা দেবে, এই পাথর গলে যাবে, নবীর পায়ে সব বসে যাবে, ছাপ বসে যাবে। আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, কদম কদম যদি আপনি দেন, পাথরের মধ্যে আপনার পায়ে চিহ্ন বসে যাবে, কাফেররা বুঝতে পারবে এখানে আপনি আছেন। সেই জন্য আপনি আমার কাঁধে উঠুন, আপনাকে নিয়ে আমি গাড়ি শহরের মধ্যে বসে বলবো। সুবহানাল্লাহ। আমার নবী কাঁধের মধ্যে নিয়ে আবু বকর সিদ্দিকের পা একটা বসে আর একটা সামনে দেয়, আবার পিছনের পাটা বালিতে বসে ফেলে, তার মানে পায়ের চিহ্ন দেখা না দেওয়ার জন্য। এই কষ্ট করে পাহাড়ের উপরে উঠে, গাড়েশ্বরের মধ্যে উঠে আমার নবীকে যে কষ্ট করে রক্ষা করেছেন, এত বিপদ সংকুল পথ পাড়ি দিয়ে আমার নবীকে সেভ করেছেন, এইটার মর্যাদা বুঝেছে কে? হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে যদি এই রাইটটা যদি দিয়ে দেয়, এই একটা রাইট, আবু বকর সিদ্দিক আমার জীবনের সমস্ত আমল আমি আমার সিদ্দিকের কদমের মধ্যে উৎসর্গ করে দেবো। সাউগরূপে হদ্দু সিন্নি চিন্নি জানো? হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এই
হযরত আবু বকর সিদ্দিকের আমল জমিনের সব আমলের চেয়ে সেরা। সব আমলকে যদি এক পাল্লা দেওয়া হয়, আবু বকর সিদ্দিকের আমলের ওজন বেশি হবে। কেন বেশি হবে? বেশি হওয়ার কারণ হলো, তোমরা বলেছো আসিয়া সেরা না আবু বকর সিদ্দিক সেরা? ফেরাউনের স্ত্রী আসিয়া সেরা না আবু বকর সিদ্দিক সেরা? আবু বকর সিদ্দিক সেরা এক কারণে, তার আমল জমিনের সব কিছু থেকে বেশি কারণে। আরেকটা কারণে কেন? মাসালুল মুমিনা আলা ফিরাউন জালা রাজুলুন ইয়াকতিমু ঈমানাহু। আসিয়া মুসলমান হয়েছে যে ঈমান আসছে প্রকাশ্যে না গোপনে? আসিয়ার ঈমান হলো গোপনে। সিদ্দিক আকবরের ঈমান কি গোপনে না ওপেনে? মক্কার জমিনে 10 জন শ্রেষ্ঠ ব্যক্তির মধ্যে আবু বকর সিদ্দিক একজন। আল্লাহ রসুলের হাতে ঈমান আনলে নেতাগিরি চলে যাবে। আল্লাহ রসুলের হাতে ঈমান আনলে সামাজিক মর্যাদা কমে যাবে। মক্কার জমিনে লিডারশিপ চলে যাবে, মর্যাদা, সামাজিক মর্যাদা চলে যাবে। সব কিছু জেনে কাফের অত্যাচার আমার নবীর উপরে আসবে, সব কিছু জেনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছেন এবং ঈমানকে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন। আর ওদিকে বিবি আসিয়া ঈমান এনেছে, গোপন রেখেছে ঈমান। হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিভাবে তোমরা তুলনা দাও আবু বকর সিদ্দিক সেরা না আসিয়া সেরা? কিভাবে তোমরা তুলনা দাও বিবি আসিয়া সেরা না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সেরা? সকলে বলে সুবহানাল্লাহ। এটা কার কথা? হযরতে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আমাদের দেশে অনেকে মাওলানা আলীকে বড় বলে। মাওলানা আলী কিভাবে বলেছেন এটা দেখেন। তো সুতরাং এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গার সওরের মধ্যে আল্লাহ কোরআন শরীফে বলেছেন সানি আসরাইন, 2 জনের মধ্যে প্রথম আবু বকর সিদ্দিক, দ্বিতীয় বলছেন আল্লাহ রসুলকে। দ্বিতীয় আল্লাহ রসুলকে বলার, ওনাকে প্রথম বলার কারণ হচ্ছে প্রথম ইমানদার পুরুষের মধ্যে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। পুরুষ মানুষ যারা, এর মধ্যে সর্বপ্রথম ঈমান আনছে কে? আবু বকর সিদ্দিক। মহিলাদের মধ্যে কে তাই জানি এখন? মহিলাদের মধ্যে সর্বপ্রথম ঈমানদার কে? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বালকদের মধ্যে হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা টোটাল হিসাব করলে আল্লাহ নবীর হাতে প্রথম ঈমান কে আনছে? আল্লাহ যে কোরআন শরীফে নাজিল করার পরে আল্লাহ বলতেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, কোরআন শরীফের আয়াত। নবী আপনি প্রতিবেশীকে জাহান্নামের ব্যাপারে অবগত করাই দেন। যারা আল্লাহকে মানবে না, আল্লাহর কথা শুনবে না, আল্লাহকে বিশ্বাস করবে না, তাদেরকে জাহান্নামে যাবে যে ভয় প্রদর্শন করবে। এই আয়াত নাজিলের পরে প্রথমে কলমার দাওয়াত দেওয়ার পরে সর্বপ্রথম যে ঈমান আনছে এটা হচ্ছে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকলে বলি সুবহানাল্লাহ। কিন্তু পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সেজন্য আল্লাহ বলতেছেন সানি আসরাইন, 2 জনের মধ্যে প্রথম আবু বকর সিদ্দিক, দ্বিতীয় হচ্ছে নবীকে। তার মানে মানুষের মধ্যে, পুরুষের মধ্যে প্রথম ঈমানদার ব্যক্তি হচ্ছে হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সকলে বলি সুবহানাল্লাহ। আরও অনেক কারণ আছে, যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস। আমার নবী একদিন প্রশ্ন করতেছেন সকালে, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়িমান। একদিন মসজিদে বলতেছেন ফজরের নামাজের পরে, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সায়িমান, আজকে রোজা আছো তো কে আছো? আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি রোজাদার। সুবহানাল্লাহ। তারপর আবার বলতেছেন ক্বালা মান তাবা মিনকুম জানাজাতান। এই মজলিসের মধ্যে রিসেন্টলি জানাজা পড়েছে যে এরকম কোনো মানুষ আছে কিনা? জানাজার কাটিয়ার পিছনে পিছনে হাঁটছে যে কেউ আছে কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন ক্বালা আনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি। সকলে বলি সুবহানাল্লাহ। জানাজার লাশের পিছে পিছে আনন্দ সব ন জানাজা মানুষ মরিলি জানাজা ধ্বংসগ্রহণ করণ এক কিরাত সব, এক কিরাত মানে বুঝলেন না? এক কিরাত জানাজা সরি করলি এক কিরাত সব। এক কিরাত মানে পাহাড়, উহুদ পাহাড়, মিসলু জবলিল উহুদে হাদিস শরীফে আছে।
অর্থাৎ উহুদ পাহাড় পরিমাণ সব আল্লাহ জানাজার মধ্যে গেলে দেবে, সকলে বলি সুবহানাল্লাহ। আর জানাজার পরে দাফন খাফনে শরীর হলে আর জানাজা করে যাইব না যাইব, হ্যাঁ জানাজা করে আর গুড় দুধ দিই হাসতে আলি যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কোনো হাস মাথায় তোমার বউবে আড্ডা দেয়, ঘরে যাই ঘুম যাই, এই নগরী দাফন খাফনে শরীর হলে কিরাতাই নে কিরাত 2 কিরাত সব আল্লাহ দান করবেন। 2 কিরাত মানে 2টা উহুদের পাহাড়ের সমান সব আল্লাহ দান করবেন, সকলে বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজাও আমি রাখছি, জানাজা তো আমি পিছনে পিছনে শরীক হয়েছি জানাজাতে, এই মজলিসে আমি আছি। তারপর আবার বলতেছেন আবু বকর, মান আতামা মিনকুমুল ইয়াওমা মিসকিনান, আজকের দিনে মিসকিনকে খানা খাওয়াইছে যে এরকম ব্যক্তি কে আছে? মাইসুরে খাবার সওয়াব পাওয়া গোসবাব বলতেছেন, পৃথিবীতে অনেক ভালো কাজ আমি করেছি, সওয়াবের কাজ, কিন্তু খাওয়ানোর মধ্যে অভাবী ক্ষুধার্ত মানুষকে পেটে অন্ন দেওয়ার চেয়ে ভালো কাজ আমার জীবন আমি দেখি নাই, সকলে বলি সুবহানাল্লাহ। খার কথা হযরত গোসবাব আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা চট্টগ্রামের মধ্যে সর্বপ্রথম তরিকত হযরত আমার শাহ হাত দিয়ে আসছে, সুবহানাল্লাহ। বলছেন হয়তো আমার শাহ সব কিন্তু শুধু সব কিন্তু ওনার জীবনে আমি একটা ঘটনা করেছি, খেয়াল রাখবেন। ওনাকে একবার একটা জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে, দাওয়াত যখন দিয়েছেন উনি গেছেন যে বেশ ধরে গেছেন দাওয়াতের মধ্যে, অর্থাৎ জুব্বা ডুব্বা আওয়া খাওয়ানোর পরে গরিব মানুষের বেশ ধরি যখন গেছে ওনাকে ঢুকতে দেয়নি, আরও অপমান করে তারাই দিয়েছে। তারাই যখন দিছে উনি যখন ফতে চলে আসছেন, গেট পার হয়ে ফতে যখন আসছে ধরছে সেখানে আগুন, কি ধরছে? মেজবানের বাড়িতে আগুন ধরেছে। মেজবানের মালিকে বুঝতে পারছে এখানে মনোঘটনা ঘটছে, কিছুক্ষণ আগে একটা ফকির মানুষ আসছে, মনে হয় ওকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, সেই জন্য ওনাকে মনে হয় এই কারণে এখানে আগুন লাগছে। কিছু গিয়ে আমার সাথে খাইছে, খুঁজে ধরে বলতেছে, হুজুর ক্ষমা চাই, মাপ চাই, আমি আপনাকে চিনতে পারিনি। হযরত আমার সাহেব বলতেছেন, আমাকে চিনতে পারো নাই এটা বিষয় না, বিষয় হচ্ছে তোমার আয়োজনটা ছিল বড় ছোট মানুষ ভেদাভেদ করে। আমি আমার সাহকে মূল্য দিবে এটা আমি চাই না। আমি আমার সাহ আল্লাহর কাছে যে এরকম একজন সাধারণ ফকির মানুষ আল্লাহর কাছে সেরকম, আমি এটা পরীক্ষা করার জন্য তুমি যে ডিভাইড করেছো, ভেদাভেদ করে খানাপিনার আয়োজন করেছো, এইরকম আয়োজন যদি করো এর চেয়ে না করা ভালো। এটা আল্লাহর গজব আসলে তোমার উপর, যে খানার মধ্যে মানুষ ভেদাভেদ হয়, উঁচু নিচুকি হয়, ভেদাভেদ হয়, এটা আল্লাহ রসুলের হাদিস আছে, ওলিমার খানা যে খানার মধ্যে বড় লোককে দেওয়া হয়, গরিব মানুষকে খাওয়ানো হয় না, এটা নিকৃষ্ট খাবার। এটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আজকের দিন আমি খানা খাওয়ানোর মধ্যে আমি 1 নম্বর। তারপর বলতেছেন, ফামান আদাল ইয়াওমা মিনকুম মারিদান, এই হাদিস ওয়া ডাইরেক্ট হাদিস। আজকের দিনে রোগীকে দেখতে গেছে, রোগীর সেবা করছে, রোগী আছে কিনা? ওনারা রোগী সাহায্য দেন না, জনদের ডর হয়েছে সাহায্য জন দেরি হয়তো গরিব বললেও নেই, ডর মানুষ ওনারা নহয় আড়াআড়ি হয় না, হয়তো গরিব মরলেও নেই, ডর মানুষ বললেও গরিবও সাহায্য না দেয়, আর প্রতিবেশী মরিলেও না দেয়, এবার ওষুধ হাত দেয় বোকাত দেয়, খবর নেই, আছে না নেই। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, আমি এই কাজটা করেছি, পুরা রাখবো ইবাদত করার থেকে সব যদি একটা অসুস্থ মানুষের পাশে গিয়ে সান্ত্বনা দেওয়া হয়, ওনার খোঁজখবর নেওয়া হয়, চিকিৎসার খবরাখবর নেওয়া হয়, পুরা একবার ইবাদত করলে, পুরা দিন না হল রোজা রাখলে, পুরা একবার ইবাদত করলে যত সব, এর সেই বেশি সব আল্লাহ দান করবেন। সকলে বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটাও আমি করেছি। দেখেন একসাথে কত কাজ। তারপর বলতেছেন, মানে আদাল এমনি ফকাল আবু বকর আনা ইয়া রাসূলুল্লাহ মাজ তামান্না ফি আমরিন ইল্লা দাখালাল জান্নাহ, এই সমস্ত গুণাবলী সবগুলো যার কাছে একসাথে পাওয়া গেছে, দাখালাল জান্নাহ, অবশ্যই সে কোথায় যাবে? ব্যস্তের মধ্যে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। সব ইসলামের কি সুন্দর ধর্ম। আমরা তো ইসলামকে বিকৃত করি, এক একজন এক এক রকম করি, আবার বিরোধীদের হাত থেকে কেউ বিরোধিতা করবেন, দুশ্মনের বাড়িতেও দেখতে যাবেন, ঠিক আছে কিনা? দুশ্মন আপনার কাছে আসলে মেহমানদারি করবেন, ঠিক কিনা? এটা কার সুন্নাত? নবীর সুন্নাত। শত্রু যদি আপনার ঘরে চলে আসে, তার সাথে আর কোনো শত্রুতা নাই, যতক্ষণ আপনার ঘরে চলে আসবে তার সাথে কি করবেন? মেহমানদারি করবেন, ভালো ব্যবহার করবেন। এটা আমার নবীর কি আদর্শ, আমার নবীর
সুন্নাত। এমনি তো শত্রুতা আল্লাহর রাস্তায় করা যায়, অন্য কোনো কারণে শত্রুতা করা যায় না। ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত শত্রুতা করা যায়, জায়গা জমিনের টেলাটেলি, এই শত্রুতা জায়েজ নেই। এমনি প্রতিহিংসা, এই শত্রুতা জায়েজ নেই। যুদ্ধের ময়দানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন কাফেরকে যখন হত্যা করার জন্য মাটিতে শোয়ালেন, তলোয়ার চালাই দিবে এই সময়ে, বুখারী শরীফের হাদিস আছে এটা, তলোয়ার চালাই দিবে এই সময়ে কাফেরটা আল্লাহ হযরত আলীকে বুকে তুক ছেড়ে দিলেন। কি দিলেন? মাওলা আলী শের খোদা তাকে ছেড়ে দিলেন। কাফের দাঁড়িয়ে বলতেছে, হে মাওলা আলী শের খোদা, আপনি তো আমাকে তলোয়ার চালাই দিলে অসুবিধা হইতো না, আপনি আমাকে ছেড়ে দিলেন কেন? খেয়াল করছেন কথা? হযরত মাওলা আলী শের খোদা বলতেছেন, তোমাকে আমি তলোয়ার দিয়ে কাটতে শোয়াইছি জমিনে, আমার সাথে তোমার কোনো ব্যক্তিগত কি নেই, শত্রুতা নেই। তোমার সাথে আমার শত্রুতা দ্বীনি শত্রুতা, আল্লাহর রাস্তায় শত্রুতা। আমার ব্যক্তিগত কোনো আক্রোশ নেই তোমাকে তলোয়ার দিয়ে আঘাত করা। তুমি যখন আমার বুকে তুষ দিছ, এরপরে যদি তলোয়ার চালাইতাম সেখানে আমার ব্যক্তিগত আক্রোশ চলে আসতো। ব্যক্তিগত আক্রোশে যদি আমি তলোয়ার চালাই, আমি কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সামনে দাঁড়াইতে পারবো না, আল্লাহর বিচারের কোর্টে দাঁড়াইতে পারবো না, আমার জীবনের আমল শেষ হয়ে যাবে। সেজন্য আমি তোমাকে ছেড়ে দিয়েছি। সকলে বলেছি মানুষের বলবালা আছে, মানুষ ইসলাম এটা এরকম যে ইসলাম একটা মুখে চোঁচু দিলে আরো বেশি কাটার দরকার, সেখানে আমাকে ছেড়ে দিছে। ব্যক্তিগত আক্রোশ সেখানে চলে আসছে, সেই জন্য ব্যক্তিগত আক্রোশে কারোর সাথে কি করা যায় না, শত্রুতা করা যায় না। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে আমল করার জন্য, সিদ্দিক আকবরের অনুসরণ অনুকরণ করার জন্য, পৃথিবীর মধ্যে আবু বকর সিদ্দিক সারা আর সাহাবায়ে কেরাম অন্যান্য নবীর উম্মতের মধ্যে সারা। সাহাবায়ে কেরাম সারা কেন? সাহাবায়ে কেরাম আমার নবীর কি পেয়েছেন? সৌবত পেয়েছেন। সবচেয়ে বেশি সৌবত তিনি পেয়েছেন, তিনি ব্যক্তি হিসেবে সারা। সবচেয়ে বেশি আল্লাহর নবীর সৌবত যারা সাহাবায়ে কেরাম পেয়েছেন, পৃথিবীর সব উম্মতের নবীগণের সাহাবীদের মধ্যে আমার নবীর উম্মতের সাহাবীগণ আসহাবু কুল্লুহুম উদুল, প্রত্যেক সাহাবী সত্যের মাপকাঠি, প্রত্যেকজন ইনসাফের মাপকাঠি। সকলে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লা বালাগুল মুবিন।